রাজস্ব আদায় ব্যবস্থার হয়রানিকেই ব্যবসার সবচেয়ে বড় বাধা বলে মনে করেন দেশের উদ্যোক্তারা। তাই বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার 2021 বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। এ সময় দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সহ দেশের 20টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্বের প্রায় 92টি দেশে রপ্তানি হচ্ছে। এই আয়োজন তাদের জন্য যারা বেসরকারি খাতে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করে একদিকে যেমন বড় করেছেন নিজেদের ব্যবসাকে, তেমনি সমৃদ্ধ করেছেন দেশের অর্থনীতিকেও। শিল্প খাতে অবদান রাখা এমন 20টি প্রতিষ্ঠানকে দেওয়া হলো রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021, যেখানে স্কয়ার গ্রুপের 2টি প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে বৃহৎ ক্যাটাগরিতে এই সম্মানে ভূষিত করা হয়। গর্বটা হচ্ছে আমরা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি চালাই, আমরা এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করি, ট্যাক্স ভ্যাটের জায়গায় আমরা খুব স্বচ্ছ, এবং একই সাথে যেটা খুব ইম্পর্টেন্ট আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিই। এখন আমরা টয়লেট্রিজ কসমেটিক্সে আমরা আসলে ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি করছি বাংলাদেশের জন্য। এদিক থেকে আমাদের মনে হয় যে এই ধরনের পুরস্কার আমাদেরকে আরও উৎসাহিত করবে, যাতে আরও সুশৃঙ্খলভাবে আরও কোয়ালিটি প্রোডাক্ট আমরা আসলে বাংলাদেশের মানুষের জন্য উপহার দিতে পারি। শুধু বৃহৎ নয়, মাঝারি, কুটির, ক্ষুদ্র ও হাইটেক সহ মোট 6 ক্যাটাগরিতে 20টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির পক্ষে প্রতিষ্ঠানগুলোর হাতে এই পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী। স্বীকৃতি পাওয়া শিল্পোদ্যোক্তারা বলেন, এই সম্মাননা তাদের নতুন নতুন শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ যোগাবে। আগামীতে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং যেটা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, সেটাকে আমরা আরও বর্ধিত করছি, যেটাই আসলে ধরেন আমাদের এই যে একটু আগে যেটা বললাম যে এই যে স্বীকৃতি এবং কন্টিনিউয়াস কমিটমেন্টেরই একটা আউটকাম হিসাবে। সো আগামীতে আমাদের এই ইন্ডাস্ট্রি আমরা আমাদের কোম্পানিকে আরও বড় পরিসরে করছি, এবং এতে করে আরও অনেক বেশি কর্মসংস্থান হবে এবং আরও অনেক বেশি দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারব। তবে দেশের সমসাময়িক ব্যবসায়িক পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, দেশের ব্যবসা খাতের সবচেয়ে বড় বাধা রাজস্ব আদায় প্রক্রিয়ার অব্যবস্থাপনা। আমাদের কাস্টমে আমার যখন মাল আসে তখন আমাদের মালগুলি 200-400% আমাদেরকে পেনাল্টি দিতে হয়। এই পেনাল্টির কারণে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি না। আমি মনে করি এখানে অটোমেশন হবে। যদি এখানে অটোমেশন হয় তাহলে ব্যবসায়ীরা তার ব্যবসাটা সুন্দর করে করতে পারবে। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে হয়, ব্যাডও দিতে চাই, বাট হয়রানি মুক্ত ব্যাড ট্যাক্স আমরা দেব। শিল্প মন্ত্রণালয় চিন্তা করছে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, আপনাদের উপর চাপ যাতে কম হয়, আমরা রিকমেন্ড করছি। সেখানে এনবিআরকে সহ আমরা কাজ করছি। এই যে ব্যবসায়ী সম্প্রদায় আছে, বিসিসিআই সহ ব্যবসায়ী এবং আমরা সরকার যারা আছে সম্মিলিতভাবে আমরা কাজ করতে হবে। একটা ব্যালেন্স আনতে হবে, একটা সমন্বয় আনতে হবে। তথ্য বলছে, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে শিল্প খাতের অবদান এখন 37 ভাগের বেশি, আর এ খাতে কর্মরত আছেন মোট শ্রমশক্তির প্রায় 17.5 ভাগ মানুষ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।